এক ভাই বলেছেন, আমি একটি ফেসবুক পেজ ওপেন করেছি এবং ইউটিউব ফেসবুক থেকে দেখছি যে কিভাবে ভালো কোয়ালিটির ভিডিও তৈরি করা যায়। ভাই, আপনি হয়তো ইন্টারমিডিয়েটে আদিবান রাজীবের সাইকেল চালানোর গল্পটি পড়েছেন, যে একজন সাইকেল নিয়ে মাঠে নেমে পড়ে আর একজন বই পড়ে সাইকেল চালানো শিখতে চায়। যে সাইকেল চালানোর জন্য মাঠে নেমে পড়ে সাইকেল নিয়ে, সে যখন সাইকেল চালিয়ে বেড়ায়, আর যে বই পড়ে শিখতে চায় সে তখন বই পড়েই যায়। বিষয়টা কিন্তু এমন হয়ে যাচ্ছে। আপনি যেহেতু ফেসবুক পেজ ওপেন করে ফেলেছেন, এখন আপনি ভিডিও তৈরি করুন এবং আপলোড করতে থাকুন। আপনি অন্য ভিডিও দেখে দেখে সময় নষ্ট কেন করবেন? কীভাবে ভিডিও তৈরি করতে হয় এটি যখন আপনি প্র্যাকটিক্যালে যাবেন, কোনো একটি নির্জন স্থানে চলে যান বা আয়নার সামনে দাঁড়ান। আপনার যদি লজ্জা লাগে তাহলে নির্জন কোনো প্লেসে যান, সেখানে যেয়ে আপনি ভিডিও তৈরি করতে থাকুন। আপনি নিজে দেখুন, দেখবেন আপনি দেখতে যেমন আপনার ভিডিও কিন্তু তেমনই আসবে। যে আপনার দেখতে খারাপ দেখা যাচ্ছে বা অন্যদের ভালো দেখা যায়, বিষয়টা কিন্তু এমন না। আপনি দেখতে যেমন তেমনই কিন্তু আপনাকে দেখাবে। আপনি ভিডিওগুলো তৈরি করে একবার দেখুন, দেখে আপনি সেটা আপলোড করুন এবং আপনার নিজের কন্টেন্ট দিয়ে তৈরি করুন, নিজের ভয়েস এবং নিজের লুক দিয়ে ভিডিওগুলো তৈরি করবেন এবং আপলোড করবেন। সফলতা কিন্তু আসবে। কিন্তু যদি আপনি অন্যের ভিডিও দেখতেই থাকেন কিভাবে সুন্দর ভিডিও তৈরি করা যায়, তাহলে আপনি কিন্তু ভিডিও তৈরি করতে পারবেন না। ফেসবুকে বা ইউটিউবে আপনি কিন্তু সফল হতে পারবেন না। আপনাকে কাজে লেগে যেতে হবে। তারপরে আস্তে আস্তে দেখবেন সব কিছু ঠিক হয়ে যাচ্ছে। কীভাবে কোয়ালিটিফুল ভিডিও তৈরি করতে হয়, কীভাবে সুন্দর ভিডিও তৈরি করতে হয়, কীভাবে কন্টেন্ট সিলেক্ট করতে হয়, সবগুলো আপনি শিখে যাবেন। অযথা ইউটিউব ফেসবুক দেখে সময় নষ্ট করার কোনো কারণ নাই।